ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণে আমার গগর গুণধাম আমার নিত্যানন্দরা আমার আমার নিত্যানন্দরা হরি হরি আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দরা আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দরা আমার গগর গুণধাম আমার নিত্যানন্দরা আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দরা আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ রায় আমার গৌর গুণধাম আমার নিত্যানন্দ রায় আমার গেইয়া সরে বৈঠা যত যত গৌরী ভক্ত সবাকা পদরে হকামা আমার মস্তকে ভূষণ এই আসরে বৈঠা যত নিতাই গৌর হরি হরি গো আমার গৌর ভক্ত সবাকার
আসরে বৈঠা যত যত কৃষ্ণ ভক্ত সবাটা পদরে হতামা আমার মস্তকে ভূষণ এই আসরে বৈঠা যত যত কৃষ্ণ ভক্ত সবাকার পদরেণ মস্তকের ভূষণ হরে না হলো রে ভাই আমারে ভব পারে নদী আরে সবাই মিলে বদনে ভরে বলো ঘরে ঘরে হরি হরি আজকে যে লীলা আপনারা সকলে শ্রবণ করছেন আজকের আমাদের লীলার বিষয়বস্তু হলো ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব লীলা সকলে আপনারা শ্রবণ করুন। আর লীলা কথা বলতে বলতে আমার অনেক অনেক ভুল হবে, সবাই নিজ মেয়ে ভেবেই ক্ষমা করবে। নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। আচ্ছা মায়েরা, লীলা কথা তো সকলে আস্বাদন করবেন কি, তাই তো? তাহলে এতক্ষণ আমরা ছিলাম কোথায় মায়েরা বলো? কোথায়? শ্রীদাম নদিয়া নবদ্বীপে ছিলাম, তাই না বাবা? এতক্ষণ আমরা ছিলাম শ্রীদাম নদিয়া নবদ্বীপে। এবার আমাদের যেতে হবে একটু কোথায়? ও মায়েরা কোথায়? বৃন্দাবন। তা এখন কোথায় আছেন? বৃন্দাবনে। মানে যাহা জাগা হরিনাম তাহাই বৃন্দাবন। যেখানে হয় ভগবানের নাম সংকীর্তন, যেখানে হয় ভক্ত সমাগম, সেটি হলো একটি বৃন্দাবন। তাহলে সবাই বৃন্দাবনে আজ আমরা যাব কি? সকলে যাবেন তো বৃন্দাবনে? যারা যাবেন না একবার হাত তুলুন। কারা বৃন্দাবনে যাবে না একবার উলুধ্বনি, প্রেম সে একবার উলুধ্বনি। যারা যাবে না কারা যাবে এবার দেখি সকলে মিলে বাহু তুলে। যারা যাবে রাধে রাধে, জয় রাধে, হরে কৃষ্ণ। রাধে রাধে। এত ভয় কিসে মায়না? এত ভয় কিসের? এত লজ্জা কিসে? আজ আমরা সকলে মিলে যাব বৃন্দাবন। তা বৃন্দাবনে যাব আর মুখে কি বলবো? রাধে রাধে। একটু জোর করে, আর একটু জোরে। হ্যাঁ হয়েছে। রাধে রাধে, রাধা রানী কি, বৃন্দাবন ধামে কি, বাকে বিহারী লাল কি জয়। তা চলুন
সবাই মিলে যায় বৃন্দাবনে রাধা নাম গাইতে গাইতে। ও রাধা 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 বলো ও রে মন, চল যাবি মধুর বৃন্দাবন। সবাই হাত তুলে রাধা 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 বলো ও রে চল যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ও রে চল যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো রে মন, চল যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো যোগী যাবি মধুর বৃন্দাবন। সবাই তালি দিয়ে বৃন্দাবনে তরুলতা সবাই বলে, কি বলে? রাধা রাধা বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। বৃন্দাবনে রাধে রাধে সবাই বলে রাধা রাধা রাধা। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। বৃন্দাবনের তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। বলিয়ে রাধা রানী কি বলি মায়েদের হলোটাই বা কি? ভয় না ঘুম? অনেকে ঘুমিয়ে যাচ্ছে। ও মায়েরা দেখতে পাচ্ছি সব। বলি এত ভয় কিসের? ভয় করলে হবে? হবে না। রাধার নাম গাইতে হবে। প্রেম সে বলুন, বলিয়ে রাধা রানী কি? ও রাধা রাধা। হাত তুলে একসঙ্গে রাধা 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 বলো রে মন, চলে যাবি মধুর বৃন্দাবন। বাবা ও রাধা 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 বলো যোগী যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন। তালি দিয়ে সবাই মিলে আর কি বলছে? রাধা নামেটি দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামটি দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। আমরা সবাই জানি যে রাধা রানীর নাম বাবা দুই অক্ষর। কি মা তাই তো? রয়ে আকা ধয়ে আকা রাধা। আচ্ছা রাধা নাম করলে কি হয়? রাধা নাম করলে কি হয়?
জয় রাধে। রাধা কৃপা না পেলে কৃষ্ণ কৃপা হয় না গো। দেখবেন দোকানে কলগেট কিনবেন, দেখবেন ব্রাশ ফ্রি পরে, হরি বল পরে না। তাহলে রাধার নাম করবেন যত, তত কৃষ্ণ কৃপা। তাই কি বলছে, রাধা নামেটি দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামেটি দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা 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 বলো রে মো, চলো যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো রে মো, যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো রে মো, যদি যাবি মধুর বৃন্দাবন। সবাই মিলে তালি দিয়ে बोलो वृंदावन में, वृंदावन में, রাধে রাধে वृंदावन में। রাধে রাধে। একটু জোর করে আমি এক এক করে বলবো, আপনারা রাধে রাধে বলবেন। সবাই এদিকে যারা বসে আছেন তারা বৃন্দাবন में, वृंदावन में, बाकी बिहारी में, निधुवन में, तालवन में, तोमालवन में, हाथ लगा के ताली बजा के जोर से बोलो और जोर से राधे 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 राधे। आरो जोरे जोर से बोलो, प्यार से बोलो राधे 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 राधे। बोलो राधे 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 बरसाने वाली राधे 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 बरसाने वाली राधे। राधे 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 बरसाने वाली राधे। बोलो राधे 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 बरसाने वाली बोलो राधे। राधे 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 बरसाने वाली राधे। राधे राधे बरसाने वाली राधे। बोलो राधे 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 बरसाने वाली राधे। राधे 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 बरसाने वाली अरे राधे। राधे 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 बरसाने वाली 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 राधे। राधे राधे बरसाने वाली बोलो राधे। राधे 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 बरसाने वाली राधे। बोलिए राधा रानी की, जय श्याम सुंदर की, जय वृंदावन धाम की जय। এবার সকলে একটু মন দিয়ে লীলা কথা আস্বাদন করুন। আর মাঝে মাঝে লীলার মাঝে মাঝে এভাবে কি আনন্দ হবে, তাই না? হরি বল। তাহলে এখন আমাদের জানতে হবে যে ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে এই কংসের কারাগারে এসে আবির্ভূত হলেন এবং সেখান থেকে কিভাবেই বা নন্দালয়ে গেলেন। ওমা, মথুরাবাসীর জ্বালা ছিল, মথুরাবাসীর যন্ত্রণা ছিল। তা কিসের যন্ত্রণা জানেন বাবা? কেউ কৃষ্ণ নাম করতে পারে না, কেউ কৃষ্ণকে ভজনা করতে পারে না। কেন জানেন? কারণ সেই যে অত্যাচারী কংস, সেই কংসের অত্যাচারে অত্যাচারিত হই এমনকি প্রজারা সকলেই এক এক করেই পালিয়ে যাচ্ছে। তা দেখুন মা, ওই কংসের অত্যাচারে অত্যাচারিত হয়ে যখন প্রজারা এক এক করে পালিয়ে যাচ্ছে, কংস না বড় চিন্তায় পড়ে গেল। একই আমার প্রজারা যদি এভাবে এক এক করে পালিয়ে যায় তাহলে আমি কাদের নিয়ে থাকব? না না না, আজ আমাকে একটা এমন উপায় বের করতে হবে যা দেখে এই প্রজারা সকলেই আমাকে ভালোবাসে। সেটা কংস চিন্তা করছে।
চিন্তা করছে তাহলে এখন আমার উপায় কি, এখন আমি কি করব। তা দেখুন বাবা, চিন্তা করতে করতে মনে পড়ে গেল যে আজ আমি আমার একমাত্র ভগ্নী, মানে কংসের একমাত্র ভগ্নীকে, ও মায়েরা, কংসের একমাত্র ভগ্নী দেবকী। কি বললাম? দেবকী। ওই দেবকী আজ আমি পরম বৈষ্ণবীর সাথে বিবাহ দেব। তা পরম বৈষ্ণবের সাথে বিবাহ দেবে বলে আদেশ করলেন কাকে? না মন্ত্রীকে। মন্ত্রীকে ডাকছে, মন্ত্রী মন্ত্রী। মন্ত্রী তখন এসেছে ওই মহারাজ কংসের কাছে, বলে মহারাজ আদেশ দিন মহারাজ। শোনো মন্ত্রী, এক কাজ করো, তুমি পরম বৈষ্ণবে কে আছে তাকে তুমি এক্ষুনি খুঁজে বের করে আমার কাছে নিয়ে এসো। তা মন্ত্রী চিন্তা করছে, বাবা রাজা যখন আদেশ দিয়েছে তা রাজার আদেশ তো আমাকে পালন করতে হবে, তাই না? রাজা যদি আদেশ দেয় তা রাজার আদেশকে তো অমান্য করা যায় না। তা মন্ত্রী কি করলো দেখুন, আজ খুঁজতে 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 আজ নিয়ে এলো কাকে জানেন বাবা? সেই পরম বৈষ্ণব ঠাকুর নামাচার্য বসুদেবকে। তা যেই না বাবা নামাচার্য বসুদেব ঠাকুরকে এনে মহারাজ কংসের কাছে উপস্থিত করেছেন, কংস কি করলেন? তার ভগ্নী দেবকীর সাথে ওই বসুদেবের বিবাহ ঠিক করে দিলেন। চারিদিক তখন সাজ সাজ রব পড়ে গেল। যেই দেখছে মহারাজ কংসকে, আর সেই কি বলছে জানেন? বলে গেছে কি আনন্দ মধুপুরে, মানে একটা বিবাহের যে আনন্দ, এই কংসরাজ ভবনে কি আনন্দ মধুপুরে, কংসরাজ ভবনে, কি আনন্দ মধুপুরে কংসরাজ ভবনে, কি আনন্দ মধুপুরে কংসরাজ ভবনে, আনন্দেতে মাতো গাদা, আনন্দেতে মাতোয়ারা, সবাই আনন্দেতে মাতো গাদা, সবাই আনন্দেতে মাতোয়ারা, আজ গীত নর্তনে, কি আনন্দ মধুপুরে কংসরাজ ভবনে, কি আনন্দ মধুপুরে কংসরাজ ভবনে, আনন্দয়া ধরে না রে, নানায় আনন্দ আর ধরে না রে, আমার এই আনন্দয়া ধরে না রে, নানায় আনন্দ আর ধরে না রে, দেবকী বসুদেবে বিবাহেতে আনন্দয়া ধরে না দেবকী রে, বসুদেবে বিবাহেতে আনন্দ আর ধরে না রে, বসুদেবে বিবাহেতে আনন্দ আর ধরে না রে, কি আনন্দ মধুপুরে কংসরাজ ভবনে, কি আনন্দ মধুপুরে কংসরাজ ভবনে। তা দেখুন মা, আজ কংস কি করলেন? মহা আনন্দের সহিত তার একমাত্র ভগ্নী দেবকীর বিবাহ দিলেন। তবে বিবাহ দিয়েও কিন্তু তিনি শান্ত হলেন না বাবা। তিনি কি করলো জানেন? সপ্ত ঘোড়ায় একটি রথ সাজালেন, আর সেই রথের মধ্যে আজ দেবকী বসুদেবকে বসিয়ে সারা নগরী তখন পরিক্রমা করছে। সারা নগরে পরিক্রমা করছে আর মনে মনে চিন্তা করছে কি জানেন? ওমা, মনে মনে চিন্তা করছে যে সবাই তো আমাকে বলতো কংস নাকি অত্যাচারী, তা আর আমাকে কেউ অত্যাচারী বলতে পারবে না।
সবাই তখন কংসের নামে জয়ধ্বনি করছে। যেই দেখছে আর সেই কংসকে বলছি, জয় মথুরাধিপতি কংসের জয়, জয় মথুরাধিপতি কংসের জয়। তা যখন কংসের নামে জয়ধ্বনি করছে না মা, তা হঠাৎ কি হয়েছে দেখুন, হঠাৎ তখন কংসের না একটু জল পিপাসা পেয়েছে। ও মায়েরা, পিপাসা পেলে আমরা কি থাকতে পারি না। তা কংসের এতটা জল পিপাসা পেয়েছে না বাবা, আর হ্রদ নিয়ে আর ঘোরাঘুরি করতে পারছে না। তা তখন ওই হ্রদ থেকে নেমে দেখতে পেল দূরে একটা সরোবর। আর সেই সরোবরে গিয়ে যেই না ওই কংস জল পান করতে যাবেন, হঠাৎ তখন দৈববাণী হলো। কিসের দৈববাণী? দৈববাণী হয়ে বলে, ওরে কংস, ওরে কংস, ওরে কংস, ওরে কংস, কংস রে, কংস রে। যেই না বলেছে কংস, কংস তখন ক্রোধান্বিত হয়ে বলে, কে কে এত বড় সাহস? আজ সবাই কিনা আমার জয়ধ্বনি করে, আর তুই কিনা আমার নাম ধরে ডাকিস। কংস, কংস, তুমি আমায় চিনতে পারলে না কংস? আমি হলাম নিয়তি। নিয়তি, নিয়তি, তুই আসরি। তোর দেহটা যদি একবার আমি দেখতে পেতাম না, আমার এই কৃপান দিয়ে তোর দেহটাকে টুকরো টুকরো করে ফেলতাম। কংস বলে, নিয়তি, এই নিয়তি, আমার এই আনন্দ দেখে আজ তোর মনে বড় হিংসে হচ্ছে না রে? নিয়তি বলে, না 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 কংস, না, আমার হিংসে হবে কেন? আমি শুধু তোমাকে একটা কথা জানিয়ে দিতে এসেছি। কি কথা জানো? ও তুমি যাহারে লইয়া ও গয় আনন্দে মাতিগা। আরে শোনো কংস, তুমি নগরে করিছ ভ্রম, তুমি যাহারে লইয়া আনন্দে মাতিয়া নগরে করিছ ভ্রম, তোমার আনন্দে দেখা ভেঙে দেবে, তোমার আনন্দের হাত ভেঙে দেবে, তোমার আনন্দে দেখা, তোমার আনন্দের হাত আজ ভেঙে দেবে। ও গো আনন্দের হাত ভেঙে দেবে, নিরানন্দে পড়ি আজ নত হবে, আনন্দের হাত ভেঙে দেবে। নিরানন্দে পড়ি নত হবে, আনন্দের হাত ভেঙে দেবে, নিরানন্দে পড়ি আজ নত হবে, আনন্দের হাত আজ ভেঙে দেবে। নিরানন্দ পরি নত হবে, তোমার আনন্দের হাত ভেঙে দেবে, নগরে করেছ
নিয়তি, কংস বলে নিয়তি তুই সত্যি করে বল, আজ আমার আনন্দ দেখে তোর মনে একটু হিংসে হচ্ছে না? নিয়তি তখন বলে, না না কংস, আমি হলাম কে জানো? আমি হলাম তোমার শুভাকাঙ্ক্ষী। তাছাড়া একটা কথা আমি তোমাকে জানিয়ে দিতে এসেছি কংস। কি কথা নিয়তি? তুমি যে আজ এত আনন্দ করে তোমার একমাত্র ভগ্নী পরম বৈষ্ণবের সাথে তুমি বিবাহ দিলে, এত সুন্দর রথ সাজিয়ে রথে করে নিয়ে সারা নগরে তোমার ভগ্নীকে নিয়ে পরিক্রমা করলে, তুমি কি জানো কংস, তার অষ্টম গর্ভের অষ্টম সন্তান, হরি বল হরি বল, ওমা বলি তার অষ্টম গর্ভের অষ্টম সন্তান কি করবে? বলি শোনো মহারাজ, ও তার এই অষ্টমে গর্ভে অষ্টম সন্তান, অষ্টম গর্ভে অষ্টম সন্তান, অষ্টমে গর্ভে অষ্টম সন্তান, ও তার অষ্টম গর্ভে অষ্টম সন্তান। বলি শোনো, অষ্টম গর্ভের অষ্টম সন্তান কি করবে বাবা? ও মায়েরা কি করবে? বলি শোনো মহারাজ, আরে আপন বধিবে আসি, আপন বধিবে ও তাহার বিদায় গৌর হরিব, অষ্টম সন্তান আপন বধিবে আসি, আপনি বধিবে সেদিন কি হবে জানো? বংশে বাতি দিতে আমার রাখবে না, বংশের বাতি দিতে রাখবে না, বংশে বাতি দিতে রাখিবে না, বংশে বাতি দিতে রাখিবে না রে, সবংশে নিধন করে দেবে, বাতি দিতে রাখিবে না, বংশে নিধন করে দেবে, বাতি দিতে রাখিবে না রে, আমার সবংশে নিধন করে দেবে, বাতি দিতেই রাখিবে না, আমার সবংশে নিধন করে দেবে, বংশের বাতি দিতে রাখবে না রে, বদলে করিছ। তাই এই কথা দেখুন বাবা, এই কথাটা যেই না শুনেছে যে তার অষ্টম গর্ভের মানে দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতে কংসের মৃত্যু, তাই এই কথাটা যখন নিয়তির মুখে শুনেছে না, কংস তখন ক্রোধান্বিত হয়ে ছুটতে ছুটতে গিয়ে বলে, দেবকী দেবকী, ওই দেবকীর চুল গুচ্ছটাকে ধরে মা টেনে রথের থেকে নামালেন, রথের থেকে নামিয়ে বলি, হ্যাঁ রে দেবকী, হ্যাঁ রে, আমি যে তোর এত আনন্দ করে বিবাহ দিলাম, আর তোরই অষ্টম গর্ভের সন্তান কিনা আমার মৃত্যুর কারণ। তবে শুনে রাখ, তুই শুনে রাখ ভালো করে, এই অষ্টম গর্ভ হবার আগেই আমি তোকে হত্যা করব। তা কংস কি করেছে জানেন মা? একটা শানিত তরবারি দিয়ে ওই দেবকীকে হত্যা করতে গেছেন। তা যেই না দেবকীকে হত্যা করতে গেছেন, এমন সময় এসে বাধা দিলেন বসুদেব। মহারাজ, ওকে মেরো না, ওকে তুমি মেরো না, মেরো না, মেরো না, মেরো না, ও গো মহারাজ,
বসুদেব এসে বলে, মহারাজ মহারাজ, এ আপনি কি করছেন মহারাজ? এ আপনি কি করছেন? আপনি আপনি নারী হত্যা করছেন। এই নারী হত্যা যে মহাপাপ। তবে দেখুন মহারাজ, যে এতক্ষণ আপনার ভগ্নী ছিল, সে যে এখন আমার স্ত্রী, আমার পত্নী। আর প্রত্যেকটা পতির ধর্ম হলো কি বাবা? প্রত্যেকটা পতির ধর্ম কি না? তার সতীর নারীর প্রাণ রক্ষা করা। আচ্ছা মহারাজ, একটা প্রশ্নের আপনি আমায় উত্তর দিতে পারেন? কি প্রশ্ন বসুদেব? কি প্রশ্নের উত্তর আমি তোমায় দেব? দাঁড়ান, আপনি যে আপনার একমাত্র ভগ্নী, ওই দেবকীর সাথে আপনি যে আমার বিবাহ দিয়েছেন, কেন? কেন মহারাজ? কেন? কেন বলো? আমার সততা আর আমার বৈষ্ণবতা দেখেই তো। তবে শুনুন মহারাজ, আপনি আপনি আমার দেবকীকে হত্যা করবেন না। তাছাড়া ওই দেবকী তো আপনার মৃত্যুর কারণ না, তাই না? আমাদের অষ্টম গর্ভের সন্তান হবে আপনার মৃত্যুর কারণ। তবে মহারাজ, আমি আপনাকে কথা দিচ্ছি মহারাজ, ওই দেবকীর একটা করে প্রথম গর্ভ হতে অষ্টমে গর্ভ পর্যন্ত যে কটার সন্তান জন্মাবে, আমি এক এক করে নিয়ে গিয়ে আপনার হাতে তুলে দেব মহারাজ। তবু দয়া করে আপনি আমার দেবকীকে হত্যা করবেন না। বসুদেব, আমি জানি বসুদেব, তুমি যা বলছো তুমি তাই করবে, কিন্তু কিন্তু অষ্টম গর্ভের সন্তান জন্ম নেবে কোথায় বসুদেব? তাছাড়া যে কটা সন্তানের জন্ম হবে, প্রত্যেকটা সন্তানের পিতা হবে তুমি। তাহলে পিতা হয়ে কি তুমি পারবে সেই সন্তানদের আমার হাতে তুলে দিতে? কোন পিতা কি পারে বাবা তার সন্তানকে অপরের হাতে তুলে দিতে? বলে মহারাজ, শোনো মহারাজ, আমি প্রত্যেকটা সন্তানের পিতা হলেও আমি যে আপনাকে কথা দিয়েছি, আমি যখন কথা আপনাকে দিয়েছি, জেনে রাখবেন প্রত্যেকটা সন্তানকে আমি এক এক করে নিয়ে গিয়ে আপনার হাতে তুলে দেব। আচ্ছা বসুদেব, সে না হয় হলো, কিন্তু এই সন্তানের জন্ম হবে কোথায়? শুনুন মহারাজ, এই সন্তানের জন্ম হবে কোথায় জানেন? আপনার যদি তাতেও বিশ্বাস না হয়, আপনি আপনি আপনার ওই অন্ধকারে কারাগারে আমাদের দুজনকে বন্দি করে রাখুন। ওই অন্ধকারে কারাগারে আজ আমরা থাকবো বন্দি। তাই দেখুন মা, আজ কংস কি করলেন? ওই দেবকী আর বসুদেবকে আজ তার অন্ধকার কারাগারে বন্দি করে রেখে দিলেন। সেই অন্ধকার কারাগারে দেবকী বসুদেব বন্দি। এমন সময় দেবকী বলে, স্বামী, একই স্বামী, কোথায় আমরা ফুল সজ্জার ঘরে গিয়ে উঠবো? সুগন্ধে ভরে উঠবে সেই ঘর, আর এই দুর্গন্ধ অন্ধকার কারাগারে আমাদের প্রবেশ করতে হলো।
বসুদেব বলে দেবকী কি করবে বলো, সকলই যে ভাগ্য, তাই না মা? ভাগ্য আর বিধাতার লিখন। তাহলে বিধাতার লিখন বলো কি করিবে খণ্ডন। বিধাতা পুরুষ আমাদের প্রত্যেকের কপালে যা কিছু লিখে দিয়েছি গো মা, সেই লিখন কি কেউ খণ্ডাতে পারে? পারে না। বলে শোনো দেবকী, এই চোখের জল নয়, চোখের জল সার করে যদি আমরা ভগবানকে ডাকতে পারি না, তাহলে দেখো ভগবান কিন্তু সেই ভক্তের ডাকে সাড়া না দিয়ে থাকতে পারে না। ডাকার মতো ওমা তাকে ডাকলে পাওয়া যায়, তাই না? তা চোখের জল সার করেই ওই দেবকী বসুদেব ওই অন্ধকার কারাগারে ভগবানকে ডাকছে, একবার কৃপা করো কৃপা করো, কৃপা করো হে নারায়ণ, কৃপা একবার কৃপা করো, কৃপা করো হে নারায়ণ, কৃপা করো একবার কৃপা করো, কৃপা করো হে নারায়ণ, কৃপা করো, কৃপা করো, কৃপা করো তুমি হে নারায়ণ, তুমি সৃষ্টি আজ তুমি প্রলয়, তুমি পালন করিতা আজ যোগ কৃপা, তুমি সৃষ্টি নিতাই গৌর হরি হরি বল, তুমি প্রলয়, তুমি পালন করিতা ও গো কৃপা, কৃপা করো আজ কৃপা করো, কৃপা করো হে নারায়ণ, কৃপা করো, কৃপা করো, কৃপা করো তুমি হে নারায়ণ। তাই দেখুন দেখতে দেখতে যেই না ভগবানকে ডাকছেন ওই কৃপাময় হে নারায়ণ তুমি কৃপা করো, তাই দেখতে দেখতে একটা বৎসর পরে দেবকী তখন একটা সন্তানের জন্ম দিলেন। যখন একটা সন্তানের জন্ম দিলেন আর সেই প্রতিজ্ঞাবদ্ধ বসুদেব কি করলেন, তার সন্তানটিকে নিয়ে গেলেন ওই মহারাজ কংসের কাছে। তাই মহারাজ কংসের কাছে নিয়ে গিয়ে বলে, মহারাজ
মহারাজ, আরে এসো এসো বসুদেব, এই দিন মহারাজ আমাদের প্রথম গর্ভের সন্তান। বসুদেব, তুমি তোমার সন্তানকে সত্যিই নিয়ে এসেছো? হ্যাঁ মহারাজ, আমি যে আপনাকে কথা দিয়েছি। তা যেই না মা সেই সন্তানটাকে ওই মহারাজ কংসের হাতে বাবা তুলে দিয়েছে না, তা কংস তখন ছেলেটাকে কোলে নিয়ে মনে মনে ভাবছে, না না, একে তো আমি হত্যা করতে পারবো না, এ তো আমার একমাত্র ভগ্নী দেবকীর সন্তান, তাছাড়া এ তো সম্পর্কে আমার ভাগ না হয়। তার মানে কি জানেন বাবা, কংসের প্রাণে না সেই সন্তানটাকে দেখে বাবা একটু একটু করে মনে মায়া জন্মালো। নিতাই গৌর হরি বল। মনে মনে ভাবছি, এ তো আমার মৃত্যুর কারণ না, আমার মৃত্যুর কারণ হলো অষ্টম গর্ভের সন্তান, তাছাড়া এ তো প্রথম গর্ভের সন্তান। কিন্তু দেখুন, কংস যদি এই ছেলেটাকে হত্যা না করে না, ভগবানের আসতে কিন্তু দেরি হবে। কি দেরি হবে না মা? ভগবানের আসতে দেরি হবে। তাহলে ভগবানের আসতে সময় লাগবে কত বছর? না, ভগবানের আসতে সময় লাগবে বাবা 8 বছর। তাই এইভাবে সন্তানটাকে নিয়ে যখন মনে মনে ভাবছে আর নিজের ভুলটা যখন বুঝতে পেরেছে না মা, ওই সন্তানটাকে কি করলেন, ওই কংস তখন পাথরের মধ্যে আঁচড়ে মেরে ফেললেন। তা যেই না মা সন্তানটাকে ওই পাথরের মধ্যে আঁচড়ে মেরে ফেললেন, কংস শুধু একটা নয়, দেবকীর একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 6টা সন্তানকে পাথরের মধ্যেই আঁচড়ে আঁচড়ে মারলেন। তাহলে দেখুন এরা কারা, কেনই বা কংস তাদের এভাবে হত্যা করছে? এরা হলো কারা জানেন? এরা হলো সেই সত্য যুগের কাল নেমির সন্তান, সেই দৈত্যকুল সম্রাট হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু হলো মা 2 ভাই। আর হিরণ্যাক্ষের পুত্র কি না, হিরণ্যাক্ষের পুত্র হলো কাল নেমি। তাই সেই 6টি ছেলে দৈত্যকুল সম্রাটের কাছে কিছু না চেয়ে তারা গিয়েছে ব্রহ্মার আরাধনা করতে। যেই না ব্রহ্মার আরাধনা করতে গিয়েছে, এমন সময় সেই দৈত্যকুল সম্রাট 6টি ছেলেকে ডেকে বলছে, আরে আরে একই, তোমরা আমার পুত্রের পুত্র, সম্পর্কে তোমরা হচ্ছ কিনা আমার নাতি, তোমরা আমার কাছে কিছু না চেয়ে গিয়েছ ব্রহ্মার আরাধনা করতে। তবে শোনো, এই কাজের জন্য আমি তোমাদের অভিশাপ করলাম যে তোমরা অনন্তকাল নরকগামী হবে। 6টি ছেলে কাঁদছে, এত বড় অভিশাপ। কাঁদতে কাঁদতে বলি দৈত্যকুল সম্রাটের কাছে গিয়ে, আপনি কি করলেন? আপনি আমাদের অনন্তকাল নরকগামী করলেন। দৈত্যকুল সম্রাট চিন্তা করছে, তাই তো, এরা তো আমার পুত্রের পুত্র, সম্পর্কে এরা হচ্ছে আমার নাতি। না, আমি এত বড় অভিশাপ দিয়ে তো ভুল করেছি। তাই 6টি ছেলেকে ডেকে বলে, আরে শোন পুত্র, তোরা সবাই মুক্তি পাবি। দাদু, আমরা কি করলে মুক্তি পাবো আপনি আমাদের বলে দেন। শোন, এই যে তোদের পিতা যেদিন তোদেরকে নিজ হাতে আঁচড়ে আঁচড়ে মারবে, আর সেদিনই তোদের মুক্তি হবে। তা দেখুন মা, তাহলে সপ্তম গর্ভের সন্তান কিন্তু কংস তখন আর পেল না। মানে 6টা সন্তানকে তো হত্যা করেছে, কিন্তু সপ্তম গর্ভের সন্তান কংস আর পেল না। সপ্তম গর্ভের সন্তান তখন হুঙ্কার দিয়ে উঠলেন, শঙ্কর শনি নারায়ণ, শঙ্কর শনি নারায়ণ, যে আমার মাতা পিতাকে বন্দি করে রেখেছে,
তা দেখুন ভগবান চিন্তা করছেন যে যে আমার মাতা পিতাকে বন্দি করেছে আমি গিয়েই তাকে হত্যা করব। কিন্তু বাধা দিল কে জানেন? আমাদের যোগ মায়া মা। পূর্ণমাসী যোগী মায়া দাঁড়েতে আসিলা, পূর্ণমাসী যোগ মায়া দাঁড়েতে আসিল, পূর্ণমাসী যোগ মায়া দাঁড়েতে আসিয়া সপ্তম গর্ভের সন্তানে মা অরণ্য করিলা, আদি সপ্তম গর্ভের সন্তানে মা অরণ্য করিলা, সপ্তম গর্ভের সন্তানে মা অরণ্য করিলা, সপ্তম গর্ভের সন্তানে মা অরণ্য করিয়া রোহিণী গর্ভে আইল আমারে বলরাম হইগা, ক্রধান্বিত ঘন কংস আমার সন্তানও না পাইয়া, আমার সন্তানও না পাইয়া রোহিণী গর্ভেতে আইলা বলরাম হইয়া, হরি হরি আমার সপ্তমে গর্ভ পেল না, সপ্তম গর্ভ পেল না, সপ্তমে গর্ভ পেল না, সপ্তম গর্ভ পেল না রে, প্রধান্বিত হল বংশ সপ্তমে গর্ভ পেল না রে, প্রধান্বিত হল বংশ সপ্তম গর্ভ পেল না, প্রধান্বিত হল বংশ, প্রধান্বিত হল বংশ সপ্তমে তাহলে বাবা সপ্তম গর্ভের সন্তান কংস কিন্তু আর পেল না। তাহলে সপ্তম গর্ভের সন্তান তুলে দিলেন কার হাতে? ও মায়েরা, সপ্তম গর্ভের সন্তান তুলে দিলেন কার হাতে? না বৃন্দাবনে রোহিণীর গর্ভে। তাহলে বৃন্দাবনের মাটিতে কার জন্ম হলো? কার জন্ম হলো? বৃন্দাবনের মাটিতে আমার বলরামের জন্ম হলো। তা সপ্তম গর্ভের সন্তান বাবা যখন কংস পেল না, তখন ক্রোধান্বিত হয়ে প্রহরীগণকে ডেকে বলে, প্রহরী প্রহরী যাও, এক কাজ করো তোমরা, ওই দেবকী আর বসুদেবীর আজ হাতে পায়ে শৃঙ্খল বেঁধে বক্ষের মধ্যে পাষাণ চাপিয়ে দাও। তা প্রহরীরা কি করেছে জানেন বাবা? হাতি পায়ে শিকল দিয়ে ওই দেবকী বসুদেবের বেঁধে দিয়েছে, আর বক্ষের মধ্যে একটা পাষাণ মানে পাথর চাপিয়ে দিয়েছে। একদিকে কষ্ট, অতি কষ্ট না হলে কিন্তু ভগবান সাড়া দেয় না বাবা। ওমা, ভগবানকে পেতে গেলে অধিক কষ্ট পেতে হবে। কষ্ট না পেলে ভগবান কিন্তু সাড়া দেয় না গো। দেখবেন আপনি ভগবানকে বেশি ভালোবাসবেন, প্রত্যেকটা দিন ভগবানকে আপনি ভজনা করবেন, ভগবান ছাড়া কিছু জানবেন না, দেখবেন কষ্ট পাবেন, দুঃখ পাবেন, যন্ত্রণা আপনি পাবেন বাবা। কিন্তু ভগবান বলেই দিয়েছে কি জানেন? যে করে আমার আশ তার করি সর্বনাশ, যদি না ছাড়ে আমার পাশ তার হই আমি দাসের দাস। তাহলে ডাকার মতো তাকে ডাকতে হবে। সে যদি দুঃখ পায়, কষ্ট পায়, তাকে যদি ছেড়ে দিই তাহলে কি হবে মা? তাই দেবকী বসুদেব ওই অন্ধকার কারাগারে এত কষ্ট পাচ্ছে, তা ভগবানকে ডাকছে। আর ভগবানকে এমনভাবে ডেকেছে যে ভগবান কিন্তু আর থাকতে পারল না। ভগবান তখন দেখা দিলেন মা কি কোথায় না এই কংসের কারাগারে। আমারে বৈকুণ্ঠ ছাড়িয়া লক্ষ্মী পতি নারায়ণ, 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 কংস
কারাগারি আসি দিলেন দর্শন, কংস কারাগারে আসি দিলেন দর্শন, কারাগারি আসি দিলেন দর্শন, কংস কারাগারে আসি দিলেন দর্শন। যখন কৃষ্ণ জন্ম নিলেন আমার দেবকীর উদরে মথুরায় দেবে গো পুষ্প বৃষ্টি করে। উলুধ্বনি, সবাই উলুধ্বনি। যখন কৃষ্ণ জন্ম নিলে উলুধ্বনি, উলুধ্বনি। আমার দেবকী উদরে মথুরার ওই দেবগণ পুষ্প বৃষ্টি করে। যখন কৃষ্ণ জন্ম নিলে আমার দেবকীর উদরে আমার মথুরায় দেবে গো পুষ্প বৃষ্টি করে, আরে পুষ্প বৃষ্টি করে। ওগো যখন কৃষ্ণ জন্ম নিলে সবাই উলুধ্বনি, হরি হরি বল। দেবকীর উদরে মথুরায় দেবী গো পুষ্প বৃষ্টি করে। এলো এলো আমাদের নারায়ণ, এলো এলো আমাদের নারায়ণ, এলো এলো আমাদের নারায়ণ, এলো এলো আমাদের নারায়ণ এলো। সম্ভবামী যুগে যুগে গেল আমাদের নারায়ণ এলো, সম্ভবামী যুগে যুগে, সম্ভবামী যুগে যুগে এলো হৃদয় হরি 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 বল। এলো এলো আমাদের নারায়ণ এলো। সম্ভবামী যুগে এলো এলো আমাদের নারায়ণ এলো, এলো আমাদের নারায়ণ এলো। জয় নিতাই গৌর হরি বল। তা দেখুন ভগবান এসেছে কোথায় না, ভগবান এসেছে কংসের কারাগারে। আচ্ছা, ভগবান যখন বাবা কংসের কারাগারে প্রবেশ করেছে তার আগে কারাগারটা কি ছিল? অন্ধকার ছিল। কিন্তু ভগবান যেই বাবা প্রবেশ করেছে না, সঙ্গে সঙ্গে অন্ধকার কারাগার আর অন্ধকার নেই। কি হলো না, কারাগার আলোয় ভরে গেল। হরি বল। আর এদিকে দেখুন ভগবান নিজে হাতে ওই দেবকী আর বসুদেবের হাতির পায়ের শৃঙ্খলটা খুলে দিলেন। আর কি করেছে জানেন বাবা? বক্ষে পাষাণ, মানে যে পাথরটা চাপানো ছিল সেটাও নামিয়ে দিয়েছেন। একদিকে অচৈতন্য হয়ে আছেন দেবকী মা, কিন্তু মা বসুদেবের না তখন ধীরে ধীরে চৈতন্যটা ফিরে পেল। যখন ধীরে ধীরে তার চৈতন্যটা ফিরে এলো, ফিরে পেয়ে চারিদিক দেখছে, ও মা, চারিদিক দেখছে আলোয় আলোকিত। আর দেখছে কি জানেন? আর দেখছে ও মা, কি সুন্দর একটা জ্যোতির্ময় শিশু। আহা, কি সুন্দর একটা জ্যোতির্ময় শিশু বাবা ওই দেবকীর কোলে মাথা রেখে শুয়ে আছে। তাই বসুদেব তখন দেবকীকে ডাকছে, দেবকী, দেবকী, একবার ওঠো দেবকী, উঠে দেখো না কি সুন্দর একটা শিশু যে তোমার কোলে মাথা রেখে শুয়ে আছে। দেবকী, ও দেবকী। তা যেই না দেবকী দেবকী করে ডেকেছে না মা, ধীরে 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 আস্তে আস্তে করে ওই দেবকী তখন তার চৈতন্যটা ফিরে পেল। আর যেই না চৈতন্য ফিরে পেল, চারিদিক চারিদিক চেয়ে দেখছে, একই একই স্বামী,
কারাগার তো অন্ধকার ছিল, তা কারাগার আলোয় আলোকিত হলো কি করে? শোনো দেবকী, শুধু কারাগার আলোয় ভরে গেছে তা না গো, ওই দেখো না তোমার কোল আলো করে আজ আমাদের ঘরে ভগবান এসেছে। স্বামী, স্বামী, তুমি কি বলছো স্বামী? আমাদের ঘরে, আমাদের ঘরে সত্যি তো স্বামী ভগবান এসেছে। তো চলো না, ভগবান যখন এসেছে আমরা ভগবানকে গিয়ে আজ দুজনে প্রাণ ভরে প্রণাম করি। তা দেখুন মা, যেই না আজ ভগবানকে মা আমার প্রণাম করতে যাবে, ভগবান বলছে মা, মা তুমি কি করছো মা? তুমি মা হয়ে এই সন্তানকে তুমি প্রণাম করছো। বাবা কি বললি তুই? আমি তোর মা আর তুই আমার সন্তান। তা বাবা তুই একটা কথা আমায় বলতে পারিস, আমি যদি সত্যিকারে আমি যদি ভগবানের মা হয়ে থাকি, তাহলে ভগবানের মায়ের তো কোনোদিন দুঃখ হবে না, ভগবানের মায়ের তো কোনোদিন কষ্ট হবে না। তাহলে তুমি যদি সত্যি করে ভগবান, তুমি বলো না ভগবান, ওগো তুমি যদি ভগবান এই ভক্তের প্রাণ, তবে কেন আমায় দুঃখ দাও? ওগো দয়াময়, তবে কেন আমায় দুঃখ দাও? ওগো তুমি যদি ভগবান নিতাই গৌর হরি তবে কেন দুঃখ দাও? ওগো ভগবান তবে কেন দুঃখ দাও? আরে তুমি যদি ভগবান এই ভক্তের প্রাণ, আজ তবে কেন আমায় দুঃখ দাও? ওগো দয়াময়, তবে কেন আমায় দুঃখ দাও? তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও? ওগো ভগবান তবে কেন দুঃখ দাও? আরে তুমি যে জীবন, আরে তুমি মরণ,
আরে তুমি যে এই সকলের কারণ অগদয়াময়, তুমি যে এই সকলের কারণ। ও নিতাই গৌর হরি হরি বল। জীবন তুমি তুমি দেব সকলের কারণ। ও ভগবান তুমি দেব সকলের কারণ। ওগো তুমি যদি ভগবান এই ভক্তিতে প্রাণ, তবে কেন আমায় দুঃখ দাও। ওগো দয়াময়, তবে কেন আমায় দুঃখ দাও। তুমি যদি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও গো ভগবান, তবে কেন দুঃখ দাও। তুমি যদি সত্যি করে ভগবান, তাহলে ভগবানের মায়ের তো কোনোদিন দুঃখ হবে না। জয় রাধে। ভগবানের মায়ের তো কোনোদিন কষ্ট হবে না। এমন সময় বলে, ভগবানের যদি আমি মা হয়ে থাকি, তাহলে তাহলে ভগবানের মায়ের তো কোনোদিন কষ্ট হবে না, ভগবানের মায়ের তো কোনোদিন দুঃখ হবে না। বলে, শোনো মা, তুমি জেনে রাখবে, এ সব হলো তোমার কর্মের ফল মা, তাই না? কর্ম যার যেমন কর্ম তার তেমন ফল। আপনি যদি ভালো কর্ম করেন বাবা, আপনার ফল কি খারাপ হবে? খারাপ হবে না, ভালো হবে। আর আপনি যদি ভালো কর্ম করেন, খারাপ কর্ম যদি করেন কি হবে? ভালো হবে? হবে না। তাহলে যার যেমন কর্ম তাকে সেই ফল ভোগ করতেই হবে। এই যে আপনারা বসে বসে যে বাবা হরিনাম শুনছেন, ও মা এত কষ্ট করে, এই যে দেখছিলেন এখানে কত ভক্ত ছিল, যার যেমন ভাব তার তেমন লাভ। সে ভাবছে হরিনাম শুনেই কি হবে, বাড়িতে গিয়ে অনেকক্ষণ ধরেই তো সন্ধ্যে থেকে হরিকথা ভাগবত পাঠ এ তো সব কিছু শুনলাম, এবার বাড়িতে যে যদি খাওয়া দাওয়া করে একটু ঘুমালে, তাহলে যার যেমন ভাব। আর এখানে যেমন দেখুন একটা জিনিস খুব ভালো লাগছে, যে ভক্তদের জন্য সেবার ব্যবস্থা আছে, যেটা মানে কলিযুগের বাবা ধর্ম, যেটা করলে ধর্ম হয় নাম আর সেবা। খুব ভালো যে এখানে এসে দেখলাম যে কত কত ভক্ত মায়েরা সবজি তরকারি সব কাটছে, হরি বল। এই যে এত সুন্দর একটা সহযোগিতা। আর আজকের এই সুন্দর হরিবাসরে এই যারা কমিটির দাদা ভাইয়েরা যারা এই সুন্দর অনুষ্ঠানটিকে পরিচালনা করছেন, বলার কিছু নেই মা, তাদেরকে অসংখ্য আমার ধন্যবাদ। হ্যাঁ, ভগবান যেন ওনাদেরকে আরও কৃপা করে। আর আজকের যে হরিবাসরটি যিনি দিয়েছেন, যার জন্য আপনারা এই কীর্তন গান শ্রবণ করতে পাচ্ছেন, রবীন্দ্রনাথ জানা
তোমার টাকা থাকলেই কি সব কিছু হয় গো? কি বাবা, টাকা থাকলেই কি হরিনাম করানো যায়? যায় না। হরি বল, জয় গুরু জয় গুরু। তাহলে উনি যে এই হরিবাসরটি, উনি যে টাকা খরচা করে আপনাদেরকে শ্রবণ করানোর জন্য যে হরিবাসরটি দিয়েছেন, ওনার জন্য সকলে একটু উলুধ্বনি আর প্রেম সে একটু জয়ধ্বনি করবেন। ওনার যেন কৃষ্ণ ভক্তি হয়, সর্বদাই কৃষ্ণ যেন ওনাকে বিরাজ করে, আর এই হরিনাম যিনি প্রত্যেক বছর বছর দিতে পারেন। সকলে মিলে একটু বাহু তুলে ওনার নামে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর এখানে এসে শুনলাম যে কমিটিতে অনেক দিদি ভাই তারা পরিশ্রম করে এই সব কিছুকে পরিচালনা করছেন। সেই দিদি ভাইদের নামে একবার সকলে মিলে প্রেম সে বাহু তুলে নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি বল। সত্যি খুব ভালো লাগছে। এইভাবে উৎসাহ আনন্দ করে আপনারা এই অনুষ্ঠানটিকে আপনারা ভালোভাবে পরিপুষ্ট করে তুলুন। প্রত্যেক বছর বছর যেন হরিনাম সংকীর্তন আপনারা শ্রবণ করতে পারেন বা ওনারা যেন করাতে পারেন, সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। হরি বল, কারণ হরিনাম ছাড়া জীবের গতি নাহিয়া। তাই সবাই মিলে প্রেম সে একবার আমার সঙ্গে বলুন, হরিনামে একবারে বলো না তোমরা, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরিনাম জপয় বিরাম। হরিনাম হলো জীবনে সাধনা। হরিনাম একবার বলো, হরি হরি বল। কৃষ্ণ নামে একবার বলো না, এই হরিনাম জপয় বিরাম। এই নাম জীবনে সাধনা। হরিনাম 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 হরিনামে একবারে বলো না তোমরা, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরিনাম জপয় বিরাম। হরিনাম হলো জীবনে সাধনা। হরিনাম একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো। হরি বল, এই হরিনাম জপয় বিরাম। নাম হলো জীবনের সাধনা। হরি বলো ভাই, হরি নামে ছাড়া গতি না। হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি না। আরে হরি বলো ভাই, হরি নামে ছাড়া গতি না। ও হরি বলো ভাই, হরি নাম ছাড়া গতি না। এই বিষয় বাড়ি সুন্দর নদী, এই বিষয় বাড়ি সুন্দর নারী। আমার বিষয় বাড়ি সুন্দর নদী, বিষয় বাড়ি সুন্দর নারী। সঙ্গে কিছুই যাবে না। তাহলে সঙ্গে কি যাবে? কি যাবে বাবা? টাকা পয়সা গাড়ি বাড়ি। ওমা কি যাবে গো সঙ্গে? হরি নাম যাবে, তাই না? তা সবাই মিলে প্রেম সে একবার বাহু তুলে হরি নাম 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 একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম। এই নামে জীবনের সাধনা। সবাই তালি দিয়ে উলুধ্বনি।
সবে কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। পৃথিবীতে সবে কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। এই কথাটা কিন্তু সত্যি, তাই না? পৃথিবীতে সব কিছু থাকবে। দেখবেন আপনি 1 কোটি টাকার একটা বাড়ি করবেন বাবা, সেটা থাকবে। আপনি অনেক ভালো ভালো জিনিস করবেন টাকা দিয়ে, গাড়ি করবেন, হ্যাঁ, আরো যাবতীয় জিনিস সব কিছু করবেন, দেখবেন থাকবে। কিন্তু থাকবে না কারা? মানুষের আশ্চর্য, যেটা হলো থাকবো না শুধু আমরা। একবার ভাবুন তো, এই পৃথিবীতে বাবা এখন এসেছি বা জন্ম নিয়েছি যখন, মৃত্যু আমাদের হবে, তাই না? জন্ম যখন নিয়েছি, মৃত্যু কিন্তু নিশ্চিত। আজ না হয় কাল হবে, কারণ আমাদের নিঃশ্বাসে তো নেই বিশ্বাস। আপনারা ভাবছেন যে কীর্তনটা শেষ হয়ে যাক বাবা, বাড়িতে যে একটু আরাম করে ঘুমাবো, কিন্তু আপনারা যে কীর্তন শুনে বাড়ি যাবেন তার কোনো গ্যারান্টি আছে? নেই। আর আমরাও যে বাবা ভাবছি কীর্তনটা কতক্ষণে হয়, আমরাও বাড়ি ফিরে যাব, কিন্তু নিঃশ্বাসে নেই বিশ্বাস। তাই কি বলছে, পৃথিবীতে সবে কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। ও পৃথিবীতে সব কিছু থাকবে, একদিন তুমি চলে যাবে। এই বিষয়ে বাড়ি সুন্দর নারী, বিষয় বাড়ি সুন্দর নারী, এই বিষয়ে বাড়ি সুন্দর নারী, এই বিষয় বাড়ি সুন্দর নারী। সঙ্গে কিছুই যাবে না। তাহলে হরি নাম যাবে সঙ্গে, প্রেম সে বাহু তুলে, হাত তুলে, হরি নাম, হরি নাম, হরি নাম বাবা। এই হরি নাম, হরি নাম, হরি নাম, তোমরা হরি নাম একবারে বলো না, বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, বলো না। এই হরি নাম জপয় বিরাম, হরি নাম হলো জীবনে সাধনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপয় বিরাম, নাম জীবনের সাধনা। হরি নাম হলো জীবনে সাধনা, হরি নাম হলো জীবনের সাধনা, হরি নাম হলো জীবনে সাধনা, হরি নাম হলো জীবনের সাধনা, হরি নাম হলো জীবনে সাধনা, হরি নাম হলো জীবনের সাধনা। নিতাই গৌর হরি হরি বল। হরি বল। তাহলে হরি নাম ছাড়া গতি নেই, তাই না? হরি নাম হলো সম্বল। কারণ জেনে রাখবেন যে এত সুন্দর মানব জনম, বহু কর্মের ফলে, পূর্ণ ফলে এত সুন্দর মানব জনম পেয়েছি। 84 লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জনম। কত কি হয়েছি, তাই না বাবা? স্থাবরং বিংশতি লক্ষ, জলয়ু নবলক্ষতম, কৃমিজ রুদ্র লক্ষঞ্চ 10 লক্ষঞ্চ পক্ষীনাং, 30 লক্ষ পশূনাঞ্চ 4 লক্ষঞ্চ বানরা, এইতিষু ভ্রমণাং কৃত্তা মানব জন্ম সুদুর্লভা। স্থাবরং বিংশতি লক্ষ, তার মানে 20 লক্ষ বার বাবা বৃক্ষ হয়ে জন্মেছিলাম। জলয় নবলক্ষতম, তাহলে জলযন্ত্র হয়েছিলাম কত লক্ষ বার? 9 লক্ষতম, মানে 9 লক্ষ বার। তাহলে 20 আর 9 কত? 29। কৃমিজ রুদ্র লক্ষঞ্চ, আর কীট পতঙ্গ হয়েছিলাম কত লক্ষ বার?
রুদ্র লক্ষঞ্চ মানে 11 লক্ষ বার। তাহলে 29 আর 11 কত বাবা? 40। 10 লক্ষঞ্চ পক্ষী নাম। আর 10 লক্ষ বার আমরা পাখি হয়ে জন্মেছিলাম। তাহলে 40 আর 10 50। 30 লক্ষ পশু নাঞ্চ। আর 30 লক্ষ বার আমরা পশু হয়ে জন্মেছিলাম। 50 আর 30 কত? 50 আর 30 80। 4 লক্ষঞ্চ বানরা। আর 4 লক্ষ বার কি বানর হয়েছিলাম, তাই না? 80 আর 4 84। তাহলে বলুন এত সুন্দর মানব জনম, আর মানব জনম হয় কি না হয় বাবা, তাই না? বহু কর্মফল যদি ভালো থাকে হয়তো, তাহলে হয়তো পেলেও পেতে পারা যায়, তাই না? তাহলে হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। তা সবাই মিলে একবার আমার সঙ্গে হরিনাম কৃষ্ণ নাম আরে গে গে যা অভিরাম। হরি হরি কৃষ্ণ নাম গে যা অভিরাম। হরি নাম কৃষ্ণ নাম গে গে যা অভিরাম। হরি নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম। এসেছো ভবে যেতে হবে, এসেছো ভবে যেতে হবে, এসেছো ভবে যেতে হবে। তুমি এসেছো ভবে যেতে হবে। নাম করো মন সঙ্গে যাবে, নাম করো সঙ্গে যাবে। নিতাই গৌর রাধে শ্যাম আমার হরে কৃষ্ণ হরি রাম। হরি নাম হরি হরি বল। কৃষ্ণ নাম গে যায় অবিরাম। সবাই বাহু তুলে হরি নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম। আমার কৃষ্ণ নাম, কৃষ্ণ নামে সূর্য সম মায়া গভীর অন্ধকার। যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণ নাম সূর্য সম মায়ায় করি অন্ধকার। যাহা কৃষ্ণ তাই নাই মায়ার অধিকার। আমার কৃষ্ণ নামে সূর্য সম মায়া গভীর অন্ধকার। যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। নাম সূর্য সম মায়ায় করি অন্ধকার। যাহা কৃষ্ণ তাই নাই মায়ার অধিকার। এসব ভ্রমণ তোমারই জন্য, এসব কি তোমারই জন্য। এসব মন তোমারই জন্য। আর এসব মর তোমারই জন্য। নিতাই বাগরে রাধে শ্যামের মনা। হাত তুলে আমার হরে কৃষ্ণ হরি রাম। হরি নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গে যায় অবিরাম। সবাই মিলে হাত তুলে
তাই কি বলছে, আমার প্রেমের রসে কৃষ্ণ ভজন হয় সহজেতে, কৃষ্ণ নামে ভিন্ন কি গান আছে গে জগতে। প্রেমের রসে কৃষ্ণ ভজন হয় সহজেতে, কৃষ্ণ আছে জগতে। প্রেমের রসে কৃষ্ণ ভজন হয় সহজেতে, কৃষ্ণ নামে ভিন্ন কি গান আছে গে জগতে। প্রেমের রসে কৃষ্ণ নাম হয় সহজেতে, কৃষ্ণ নামে ভিন্ন কি আর আছে জগতে। সবাই বদন ভরে হরি বলে, সবাই বদন ভরে হরি বলে, সবাই বদন ভরে বাহু তুলে, বদন ভরে বাহু তুলে। চলো না বৃন্দাবন ধামে রে মোনা আমার। হরে কৃষ্ণ হরে রাম, হরি রাম কৃষ্ণ নাম জয় জয় অভিরাম। হরি নাম কৃষ্ণ নাম জয় জয় অভিরাম। হরি নাম কৃষ্ণ নাম গে গে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম জয় জয় অভিরাম। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে সবাই মিলে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বদন ভরে সবাই বাহু তুলে, বদন ভরে সবাই বাহু তুলে, বাহু তুলে, বদন ভরে বাহু তুলে। সে যে বদন ভরে বাহু তুলে। চলো না বৃন্দাবন ধামে রে মোনা আমার। হরে হরে কৃষ্ণ হরি রাম, হরি নাম কৃষ্ণ নাম জয় জয় অভিরাম। হরি নাম কৃষ্ণ নাম গে গে যায় অভিরাম। হরি নাম কৃষ্ণ নাম জয় জয় অভিরাম। হরি নাম কৃষ্ণ নাম গে গে যায় অভিরাম। হরি নাম সবাই মিলে বাহু তুলে, জয় জয় অভিরাম। হরি নাম কৃষ্ণ নাম গে গে যায় অভিরাম। হরি নাম কৃষ্ণ নাম জয় জয় অভিরাম। নিতাই গৌর হরি বল হরি বল। রাধা রানী কি, জয়। বৃন্দাবন ধাম কি, জয়। যারা ঘুমাচ্ছেন তাদের কি জয়। সবার জয়, কেউ ঘুমায়নি। জয় রাধে। ঠিক আছে, চুপ করো। এবার সকলেই আস্বাদন করুন লীলা কথা। ভগবান চিন্তা করছে না আমি তো ভগবান, তাহলে ভগবান হয়ে আমি তো আমার মাকে কষ্ট দিতে পারি না। এবার তো আমাকে মায়ের কাছে ধরা পড়ে যেতে হবে। তা ভগবান তখন মায়ের কাছে ধরা পড়ে গেলেন। বলে ঘের ঘের ধরা দেখো আমি কে, দেখো আমি কে, শঙ্খ চক্র গদা পদ্মধারী গদা পদ্মধারী রূপে ভগবান মাকে দেখা দিলে, মাকে দেখা দিলে। ভগবান মাকে দেখা দিয়ে বলে মাগো শোনো মা, তুমি যখন আমার খোদার জন্য তোমার প্রাণের মায়া করনি মা, আমি তোমায় কথা দিলাম মা, এ যোগে নয় ছুক ছুক ধরে জন্ম জন্মান্তরে আমি তোমার কাছে বাধা থাকবো মা। তাই ভগবান পিতা বসুদেবকে আদেশ করলেন, হরে কৃষ্ণ, জয়নিতা, জয় রাধেশ্যাম, মতি হরিবাসরী কালাপিনা উৎসব প্রাঙ্গণে এখন চলছে লীলা কীর্তন। লেখা দিয়ে অনেক দূর থেকে আগত এসেছেন আমাদের আহ্বানে। ওনার গানে আমরা সবাই কমিটির পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করছি।
সেই সঙ্গে ওনার গানে মুগ্ধ হয়ে বরগদা গ্রাম নিবাসী শুভঙ্কর মণ্ডল এবং সুপ্রিয়া মণ্ডল, বরগদা গোদার গ্রাম নিবাসী শুভঙ্কর মণ্ডল ও সুপ্রিয়া মণ্ডল 25 করে টাকা দিয়ে অর্থাৎ 50 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি সবাই হরিধ্বনি সহকারে সমর্থন করবেন। স্বীকৃতি তাই গৌরী প্রেমানন্দে হরিবল হরিবল। গান ভালো লেগেছে তো সবাইকে আনন্দ দিয়ে যাবে, কেন আজকে আমাদের শেষ পর্ব, প্রায় পরের দিনে অনুষ্ঠান, তার আগের দিন তো হয় আমাদের আনন্দ। সবাইকে মুগ্ধ করে আনন্দ দিয়ে যাবে, ধৈর্য ধরে বসো, সবাইকে আনন্দ দিয়ে যাবে দিদি ভাই। তাহলে দেখুন মা, ভগবান শ্রীকৃষ্ণ যেদিন এই কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিলেন, সেদিন কি হয়েছিল? ভগবানের যেদিন জন্ম হয়েছিল কি হয়েছিল? প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, তাই না? সেই বৃষ্টি কেমন ভাবে হয়েছিল? আরে ঝুম 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 বৃষ্টি পড়ে, আমার চমকি ছপনা, ও গো ঝুম 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 বৃষ্টি পড়ে চমকে ছপনা, উলুধ্বনি ঝুম বৃষ্টি পড়ে চমকে ছপনা, আমার ঝুম 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 বৃষ্টি পড়ে চমকি ছপনা, ঝুম 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 বৃষ্টি পড়ে চমকে ছপনা, আমার গ্রমে গ্রম গ্রমে গ্রম রজনা দে প্রাণে উঠলা, ও গুরুম গুরুম রচনা দে প্রাণ উঠলা, আমার গ্রমে গ্রম রজনা দে প্রাণে উঠলা, যে গ্রুম গ্রুম বজনাতে প্রাণ উঠলা। এবার দেখুন, যোগে মায়ার মায়ায় সকল রক্ষ প্রহরীরা মা যোগ নিদ্রায় মগ্ন। মানে যখন সকলেই যোগ নিদ্রায় আছে না, বসুদেব চিন্তা করছে এই সুযোগেই আমাকে ছেলেটাকে কারাগার থেকে বের করতে হবে। তা যেই না ছেলেটাকে কোলে নিয়ে ওমা কারাগার থেকে বের করতে যাবে না, দেখছে প্রহরীরা তো সকলেই যোগ নিদ্রায়, কিন্তু লোহ কপাটগুলি যে বন্ধ আছে, হরিবল, তার লোহ কপাট যে বন্ধ আছে, এখন আমি কি করে ছেলেটাকে কারাগার থেকে বের করব? কিন্তু দেখুন মা, ওই ভগবানের কৃপায় ওই লোহ কপাট আবার কেমন ভাবে খুলে গেল। দেখো শন 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 বইছে, দেখো পবনের বাতাস, শন 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 বইছে দেখো পবনের বাতাস, আরে শন 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 বইছে, দেখো পবনের বাতাস, শন 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 বইছে দেখো পবনের বাতাস, মানে শন শন করে একটা বাতাস বয়ে যাচ্ছে। আর দেখবে যখন শন শন করে বাতাস বয়ে যায় না, ঘরের দরজা জানালা খোলা থাকলে কি হয়? ধাক্কা মারে। তখন ঝোনাতে করে খুলে গেল খুলে গেল বদ্ধ কারাগার, তখন ঝনাত করে খুলে গেল বদ্ধ কারাগার, তখন ঝোনাত করে খুলে গেল বদ্ধ কারাগার, ঝনাত করে খুলে গেল বদ্ধ কারাগার। যেই না ঝোনাত করে বদ্ধ কারাগার খুলে গেল, আর বসুদেব কি করলেন? ছেলেটাকে কোলে নিয়ে আমার যাই রে বসু, যাই যাই রে বসু, যাই রে বসু, যাই রে বসু, কোলে লয়ে ছোট্ট শিশু যাই যাই রে বসু, আমার কোলে লই ছোট্ট শিশু যাই রে বসু, আমার কোলে লয়ে ছোট্ট শিশু যাই রে বসু। তা দেখুন, যেই না ছেলেটাকে কোলে নিয়ে ওই কারাগার থেকে বের হয়েছে না মা, তা কারাগার থেকে বের হয়ে দেখছে প্রচন্ড মেঘে বৃষ্টি, বজ্রাঘাত হচ্ছে। বসুদেব চিন্তা করছে, গোমা এত বৃষ্টি, এত বজ্রাঘাত, না না, এই বৃষ্টি বজ্রাঘাতের মধ্যে ছেলেটাকে নিয়ে আমি কি করে যমুনা পার হব? চিন্তায় পড়ে গেল যে ছেলেটাকে নিয়ে আমি কিভাবে যমুনা পার হব। কিন্তু দেখুন মা, যোগমায়া মা ভাবছি, হাই হাই রি, এবার বসুদেব কোথায় বড় ভয় পেয়ে গেছে। এবার বসুকে যদি আমি সাহস না দেখাই, বসু তো ততক্ষণে যমুনার জলে নামবে না। তাই যোগমায়া মা আমার
একটা ছোট্ট বাবা শ্রীগালিনী রূপ ধারণ করে ওই যমুনার জলের মধ্যে নেমে ইশারা করে বসুকে ডাকছে, ওরে আই রে বসু, আই রে বসু, আই রে বসু, আই আই রে বসু, আমার পার হয়ে যায় বনের পশু, আই রে বসু, আমার পার হয়ে যায় বনের পশু, আই রে বসু, আমার পার হয়ে যায় বনের পশু, আই রে বসু, আমার পার হয়ে যায় বনের পশু, আই রে বসু। বসুদেব চিন্তা করছে, দেখুন ওমা আমি ভাবতাম তো ওই যমুনায় অনেক জল, কিন্তু একটা ছোট্ট শ্রীগালিনী পেরিয়ে যাচ্ছে, তাহলে ওই শ্রীগালিনী যদি পেরিয়ে যেতে পারে আমি কেন যমুনা পার হতে পারবো না? তা শ্রীগালিনীর ইশারায় বসুদেব কি করেছে জানেন? ওই ছেলেটাকে কোলের মধ্যে নিয়ে যমুনার জলের মধ্যে নেমে পড়েছে। এদিকে দেখুন যমুনা পার হয়ে যাচ্ছে, আর যমুনা পার হতে হতে যেই না কিছুটা দূরে গিয়েছে না মা, হঠাৎ তখন শ্রীগালিনী কি অদৃশ্য। বসুদেব চিন্তা করছে, ও মা তাহলে শ্রীগালিনী অদৃশ্য হয়ে গেল, ওখানে কি অনেক জল? না না, সামনে যতখানি পথ পিছনে তো ঠিক ততখানেই পথ। এবার আমি কি করি? এবার আমি কি করি? যমুনা তো জল উথলা হচ্ছে, তাই না? হ্যাঁ, কেন গো মা? আমার গোবিন্দের রাঙা চরণ পাবে বলে, রাঙা চরণ পাবে বলে বসুদেব চিন্তা করছে এখন কি করা যায়, ছেলেটাকে তো কোলের মধ্যে আর রাখা যাবে না। তাই বসুদেব তখন ছেলেটাকে কোল থেকে ওমা কোথায় তুললেন? মাথায়। দেখেছেন সবাই? আর যেই না ছেলেটাকে মাথার মধ্যে তুলে নিয়েছে, আর পিছন থেকে অনন্তনাগ এসে তার সহস্র ফণিটা তুলে ধরেছে। যেই না মাথায় করে নিয়ে ছেলেটাকে যমুনা পার হয়ে যাচ্ছে, আর পার হয়ে যেতে যেতে হঠাৎ তখন কি হলো, ছেলেটি তখন মাথার থেকে যমুনার জলেই পড়ে গেল। যেই না পড়ে গেল, বসুদেব আমারে বলে, হাই হাই আমার এ কি হলো, হাই হাই আমার এ কি হলো, আমার ছেলেটা জলে পড়ে গেল, ছেলেটা জলে পড়ে গেল। বলি হাই হাই আমার, হাই হাই আমার এ কি হলো। হাই হাই রে, ছেলেটা কি করে যমুনার জলে পড়ে গেল আমি যে কিছুই বুঝতে পারলাম না। কিন্তু ওমা সে তো এখন আরেকজনের কোলে, তাই না? কার কোলে? কার কোলে? ভাগ্যবতী শ্রী যমুনার কোলে। আর ভাগ্যবতী শ্রী যমুনা বাবা যেই না তার প্রাণবধূকে কাছে পেয়েছে, আহা অনেকদিন পর তো পেয়েছে, তার প্রাণবধূকে কাছে পেয়ে বলে, বধূ গে ও বধূ, সেই যদি তুমি গেলে, সেই যদি তুমি এলে, তবে কেন একা এলে? কেন একা এলে? আরে কোথায় আমার সেই শ্রীমতী রাধা? শ্রীমতী নিতাই গৌর হরি বলি, বধূ তুমি একা গেলে, আমার শ্রীমতী রাধা কোথায়? তাই ভগবান বলে, ওগো যমুনা, ওগো যমুনা, আর বেশি দেরি না করে তুমি আমাকে আমার পিতার কোলে ফিরিয়ে দাও। ফিরিয়ে দাও। আমি তোমায় কথা দিলাম, তোমায় আমি একদিন যুগল চরণ দর্শন করাবো। যুগল চরণ হরি বল, দর্শন হরি বল। করাবো। কোন দিন জানো? যেদিন শ্রীমতী রাধারানী রাধারানী দধি দুগ্ধ ননি ছানা মাখো, ননি ছানা মাখন ওই মাথায়, প্রসরাই সাজিয়ে মথুরাই বিকিকিনি করতে মথুরাই যাবে। বিকিনি করিতে যাবে।
তবে শোনো, সেদিন আমি তোমাকে এই যুগল চরণ দর্শন করাবো, যেদিন রাধা যাবে মথুরাতে, দধির প্রসরা মাথে উলুধ্বনি। মথুরাতে দধির প্রসরা মাথে, রাধা যাবে মথুরাতে দধির প্রসরা মাথে, রাধা যাবে মথুরাতে দধির প্রসরা মাথে, রাধা যাবে মথুরাতে দধির প্রসরা মাথে। সেদিন আমি দেখাবো যুগল যমুনা, সেদিন আমি দেখাবো যুগল যমুনা, সেদিন আমি দেখাবো যুগল যমুনা, সেদিন আমি দেখাবো যুগল যমুনা। দেখাবো সেদিন, দেখাবো সেদিন, দেখাবো সেদিন, দেখাবো সেদিন, যাবে যেদিন দেখাবো সেদিন, যাবে যেদিন দেখাবো সেদিন, যাবে যেদিন দেখাবো সেদিন, যাবে যেদিন দেখাবো সেদিন, সেদিন আমি দেখাবো যুগল যমুনা। সেদিন আমি দেখাবো যুগল যমুনা। এমন সময় ভগবান যমুনাকে বলছে, যমুনা আর তুমি দেরি করো না, এবার তুমি আমাকে আমার পিতার কুলে ফিরিয়ে দাও। তা দেখুন, যেই না ভগবান এই কথাটা বলেছে যমুনাকে, সঙ্গে সঙ্গে বসুদেব না ওমা ছেলেটাকে জলের মধ্যে খুঁজছে। খুঁজতে খুঁজতে বলে, হাই হাই রে, ছেলেটা যে কি করে যমুনার জলে পড়ে গেল আমি যে কিছুই বুঝতে পারলাম না। তা যখন দেখছে না ছেলেটা জল থেকে মা ভেসে উঠেছে, সঙ্গে সঙ্গে ওই বসুদেব কি করলেন, ছেলেটাকে ওই জল থেকে মা কোলের মধ্যে কি করলেন, তুলে নিলেন। আর কোলের মধ্যে তুলে নিয়ে ভালো করে ছেলেটার মুখ হাত মুছে দিচ্ছে, আর বলছে, হাই হাই রি, ছেলেটা আমার কতই না জল খেয়েছে, কিন্তু না, আর তো এখানে আমায় থাকলে হবে না, কেউ যদি আমায় এখানে দেখতে পায় তাহলে ছেলেটাকে তো কংসের কাছে নিয়ে যেতে হবে। তাই বসুদেব এবার মনে মনে চিন্তা করছে, না এবার এবার আমাকে এক কাজ করতে হবে, ছেলেটাকে নন্দালয়ে রেখে আসতে হবে। তাই পিতা বসুদেব আজ কি করেছে দেখুন মা, ছেলেটাকে কোলে করে নিয়ে চলে গেছে নন্দালয়ে। তা যেই না নন্দালয়ে গিয়ে প্রবেশ করেছে না, দেখছে কি জানেন, যে মাতা যশোমতী একটা কন্যা সন্তান প্রসব করে অচৈতন্য হয়ে রয়েছে। আর বসুদেব কি করলো দেখুন, তখন তার পুত্র সন্তানটিকে যশোদার পাশে শুইয়ে দিয়ে কন্যা সন্তানটিকে নিয়ে গেলেন কংসের কারাগারে। নিতাই গৌর হরি বল, হরি বল। তা যেই না কন্যা সন্তানটিকে নিয়ে এসেছেন কারাগারে, পরক্ষণে না ছেলেটি তখন কেঁদে উঠলেন। ওমা, আমরা জানি যে বাচ্চা যখন প্রসব হয়, তা বাচ্চা প্রসব হওয়ার সাথে সাথেই কি করে, কেঁদে ওঠে। তা ছেলেটি যখন কেঁদে উঠলেন না, সে প্রহরীরা কান্না শুনে মহারাজ কি ডাকছে, মহারাজ মহারাজ আজ অষ্টম গর্ভে সন্তান প্রসব হয়েছে। তা কংস তখন কারাগারে গিয়ে বলি, বসুদেব দাও দাও, বসুদেব তোমার ওই অষ্টম গর্ভের সন্তানকে তুমি আমার হাতে তুলে দাও। তা দেখুন বাবা, সেই প্রতিজ্ঞাবদ্ধ বসুদেব কি করলেন, তার সেই সন্তানটাকে মানে কন্যাটাকে কংসের হাতেই তুলে দিলেন। তা যেই না তুলে দিলেন, সেই সন্তানটাকে কংস কোলে নিয়ে মনে মনে ভাবছে, একই নিয়তি যে দৈববাণী করে বলেছিল আমার পুত্র সন্তানের হাতে আমার মৃত্যু, কিন্তু এ তো কন্যা, না না না, চিন্তা করছে না, একে তো আমি হত্যা করতে পারবো না, একে যদি আমি হত্যা করি এই কন্যাটাকে না এখানে সবাই আমায় বলবে যে কংস এত অত্যাচারী যে নিজের মৃত্যুর কারণে একটা কন্যাকে পর্যন্ত বধ করলো। আবার পরক্ষণে মা চিন্তা করছে যে কোনো এক রমণীর হাতে মহিষাসুর বধ হয়েছিল। কার হাতে? ও মায়েরা,
দুর্গার হাতে কে বধ হয়েছিল? অসুর বধ হয়েছিল। ভাবছে না না, একে তো বাঁচিয়ে রাখা যাবে না, এ তো আমার মৃত্যুর কারণ হতে পারে। তাই নিয়তিকে ডেকে বলে, নিয়তি দেখে যা, আজ আমি আমার মৃত্যুর কারণে কে কেমন ভাবে হত্যা করছি। তা যেই না কংস ছেলেটাকে আছড়ে মারতে যাবে, ছেলেটি তখন মহাশূন্যে ভেসে গেল। আলোয় আলোকিত হয়ে গেল অন্ধকারে কারাগার। অন্ধকার কারাগার। ভগবান এই অট্ট হাসি হেসে বলে, গরি কংস, কংস পারলে না তুমি তোমার এই অষ্টম গর্ভের সন্তানকে হত্যা করতে। ছেলেটি যখন মহাশূন্যে ভেসে গেল, বলে কে কে তুই, কে তুই? বলে শোনো কংস, আমি কিন্তু তোমার মৃত্যুর কারণ নয়, আমি হলাম মা জগদম্বা। মা জগদম্বা কে? কে মা জগদম্বা? মা দুর্গা। হরি বল। বলছে শোনো, আমি তোমার মৃত্যুর কারণ নয়, তোমার মৃত্যুর কারণ অষ্টম গর্ভেরই সন্তান কংস। তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, উলুধ্বনি। তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তোমারই বধিবে যে গোকুলে বাড়িছে সে। মদন মোহন সরল শিশু বেশে, মদন মোহন সরল শিশু বেশে, আমার মদন মোহন সরল শিশু বেশে, মদন মোহন সরল শিশু বেশে। বৃন্দাবনের ওই গোকুলে, বৃন্দাবনের ওই গোকুলে, আমার বৃন্দাবনের ওই গোকুলে, বৃন্দাবনে ওই গোকুলে, যশোদার কোলালো করে বৃন্দাবনের ওই গোকুলে, যশোদার কোলালো করে বৃন্দাবন ওই গোকুলে, তিলে তিলে বাড়ছে শিশু বৃন্দাবনের ওই গোকুলে, তিলে তিলে বাড়ছে শিশু বৃন্দাবনে ওই গোকুলে। আমার মদন মোহন সরল শিশু বেশে, মদন মোহন সরল শিশু বেশে। এবার দেখুন মহারাজ কংসের না এবার বাবা একটাই চিন্তা। ওমা কিসের চিন্তা গো? কৃষ্ণ চিন্তা, যে কি করে কৃষ্ণকে বধ করা যায়। তা কৃষ্ণকে বধ করবে বলে ডেকে পাঠালো কাকে জানেন? পুতনাকে। মানে পুতনা রাক্ষসীর বিশাল দেহ তো, হেলতে দুলতে এসে বলছে, দাদা, বলি ও দাদা, তুমি কি আমায় ডেকেছো? বলে হ্যাঁ। এই পুতনা বলি, তুই একটা ছেলে খাবি রে? বলছে দাদা, কোন ছেলে খাবো? শোন, কোন ছেলে তুই খাবি জানিস? এ বৃন্দাবনে প্রত্যেকের গোকুলের ঘরে ঘরে যাবি, আর গোকুলে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে যার ঘরে কচি কাঁচা ছেলে পাবি তাকেই খাবি। তাই এদিকে পুতনা কি করেছে দেখুন, কৃষ্ণকে বধ করবে বলে না তার স্তনের মধ্যে মা ভালো করে বিষ মাখিয়েছে। যখন কৃষ্ণ বধ করবে বলে, আর এদিকে অন্তর্যামী ভগবান কি করেছে দেখুন, ওই পুতনার মনের কথা বুঝতে পেরে না পুতনাকেই ভগবান বধ করলেন। তাহলে বাবা এখানে আমাদের একটা প্রশ্ন আছে, কে এই পুতনা? এই পুতনা হলো মা বলি রাজার কন্যা রত্নমালা। বলি রাজা যখন দান করলো না, দানের মাহাত্ম্য তখন চারদিক ছড়িয়ে গেল। তাই ভগবান কি করলেন, ওই পুতনাকে ভগবান তখন একটা ছোট্ট বামন রূপ ধরে এসে দাঁড়িয়েছিলেন রাজসভায়। তা বলি কন্যা রত্নমালার সেই বামন রূপ দেখে তার মনে ইচ্ছে হয়েছিল যে যদি ছেলেটাকে আমার কাছে একবারে পেতাম তাহলে যে আমার জীবন ধন্য হতো। ভগবান বলে, শোনো, আগামী দাপরে আমি তোমার মনস্কামনা পূর্ণ করব, আর সেদিন আমি তোমাকে রাক্ষস কুল থেকে মুক্তি দেব। তাই পুতনা রাক্ষসীমা এই দাপর যুগে রত্নমালা হয়েছে, বৃন্দাবনে প্রভাত হয়েছে, সবাই যোগ নিদ্রায় আছে। আর মাতা যশোমতী কি করেছে, যেই না তার চৈতন্যটা ফিরে পেয়েছে, দেখছে কি সুন্দর একটা পুত্র সন্তান। তাই মা আমার সেই পুত্র সন্তানটাকে কোলে নিয়ে আমার নয়নে মেলে দেখিতে পেল, ও মা নয়ন মিলে দেখতে পেল, আমার
নয়ন মেলে দেখিতে পেল, নয়ন মেলে দেখতে পেল, বড় সাধনার ধন নীলমণি নয়ন মেলে দেখিতে পেল, বড় সাধনার ধন নীলমণি নয়ন মেলে দেখতে পেল, বড় সাধনার ধন আজ নীলমণি নয়ন মেলে দেখিতে পেল। সাধনার ধন নীলমণি নয়ন মেলে দেখতে পেল। তা দেখুন, আজ যেই না মাতা যশোমতী তার সেই পুত্র বদন দর্শন করলেন, আর পুত্রর বদন দর্শন করে আনন্দে আজ নন্দ মহারাজকে ডাকলেন। তা যেই না বাবা নন্দ মহারাজকে ডেকেছে, আর নন্দ মহারাজ এসেছেন সেই নন্দীর মন্দিরে আজ পুত্রের বদন দর্শন করে কি করলেন, একটা নন্দ মহোৎসবের আয়োজন করলেন। স্বর্গ হতে এসেছে কারা? দেব দেবীগণ সকলে এসেছে, আর সকলকে ডেকে বলছে, আরে তোরা সকলেই দেখে যা আজ আমার ঘরে কে এসেছে। ও তোরা দেখে যা, দেখে যা, দেখে যা সবে জনে জনে। সকলে মিলে বাহু তুলে আমার কৃষ্ণ গেল, কৃষ্ণ গেল, কৃষ্ণ গেল বৃন্দাবনে, আমার কৃষ্ণ গেল বৃন্দাবনে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা সবে জনে জনে, আমার কৃষ্ণ গেল, কৃষ্ণ গেল, কৃষ্ণ গেল বৃন্দাবনে। তোরা দেখে যা, দেখে যা, দেখে যা জনে জনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে। সবাই বাহু তুলে মা যশোদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখা, মা যশোদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখা, মা যশোদারি গোপাল বৃন্দাবনের ব্রজ রাখা, মা যশোদারি গোপাল বৃন্দাবনে ব্রজ রাখা। চরণে ওজার চরণে, ওজার চরণে নুপুর বাজে, ওটা চরণে নুপুর বাজে, চরণে নুপুর বাজে, ওদের চরণে নুপুর বাজে। বৃন্দাবনের মাঝে আমার কৃষ্ণ গেল। যাদের হাত আছে তুলবেন, যাদের নেই তোলার দরকার নেই। কৃষ্ণ গেল, কৃষ্ণ গেল, কৃষ্ণ গেল বৃন্দাবনে। হরি হরি বল। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। হরি হরি বল।
যার গলে দুলে বনমালা হাতে রেখা বাজুবালা ও যার গলে দুলে বনমালা হাতে রেখা বাজুবালা গলে দুলে বনমালা হাতে রেখা বাজুবালা ও যার গলে দুলে বনমালা হাতে রেখা বাজুবালা ওদের চরণে নুপুর বাজে ওদের চরণে নুপুর বাজে চরণে নুপুর বাজে ওদের চরণে নুপুর বাজে বৃন্দাবনের মাঝে কৃষ্ণ গেল বৃন্দাবনে হরি হরি বল কৃষ্ণ এলো বৃন্দাবনে আমার কৃষ্ণ গেল বৃন্দাবনে আমার কৃষ্ণ এলো